আমার কথায় ওরা দুজন চুপ করে লুকিয়ে রইল। এভাবে কেটে গেল আরো 1 ঘন্টা। অন্যদিন রাতে তো ওই লাশটা আমার পাশে এসে শুয়ে থাকে। আজ এখন আসছে না কেন? এদিকে প্রায় 1 ঘন্টা হয়ে যায়, সবুজ ও জিসানের কোনো সারা শব্দ পাচ্ছি না। এইভাবে বিছানা থেকে উঠে জিসান ও সবুজকে ডাকতে যাব, ঠিক তখনই দেখলাম খুব ভয়ঙ্কর একটা ঘটনা। আমি দেখলাম দুটো লাশ জিসান ও সবুজের গলা চেপে ধরেছে। ওইদিকে সবুজ ও জিসান বাঁচার জন্য ছটফট করছে। এই দৃশ্য দেখে জিসান ও সবুজকে বাঁচাতে দৌড়ে গেলাম তাদের কাছে আর বলতে লাগলাম, ছেড়ে দাও, ওদের মেরো না। এই কথাটা বলতে বলতে আমি ওদের কাছে যেতে সেই লাশ দুটোর মধ্যে একটা লাশ আমাকে ধরে ধাক্কা দিয়ে ফেলে দিল। আমি সজোরে ধাক্কা খেলাম দেওয়ালের সাথে। ওদিকে ততক্ষণে মাথা তুলে ওদের দিকে তাকাতে দেখলাম লাশ দুটো সবুজ ও জিসানকে মেরে ফেলেছে আমার চোখের সামনে। ওদের নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ল। আমার সামনে জিসান ও সবুজকে মেরে ফেলায় আমি সেটা নিতে পারিনি, নিজেও জ্ঞান হারিয়ে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর আমার যখন জ্ঞান ফেরানো হয় তখন চোখ খুলে আমি তো পুরো অবাক, কারণ চোখ খুলতে দেখলাম জিসান ও সবুজ দুজনে বেঁচে আছে। ওরা আমাকে বলছে, নিশাত তুই ঠিক আছিস তো? ওদের কথা শুনে বিছানা থেকে উঠে ওদের বললাম, জিসান, সবুজ, বন্ধু তোরা ঠিক আছিস? তোদের কিছু হয়নি তো? বেঁচে আছিস তোরা? মানে কি বলিস? আমাদের আবার কি হবে? কেন? আমি জ্ঞান হারানোর আগে তো দেখলাম ওই লাশ দুটো তোদের গলা চেপে মেরে ফেলেছে। কই, আমরা তো ঠিকই আছি, কোনো লাশ তো আমরা দেখিনি। লাশ আবার মারবে কিভাবে? হ্যাঁ ঠিকই তো, উল্টো আমরা কি দেখলাম জানিস? আমি ও জিসান লুকিয়ে আছি লাশ দেখার জন্য। হঠাৎ তুই বিছানা থেকে উঠে আমাদের দিকে দৌড়ে আসলি আর বলতে শুরু করলি, ছেড়ে দাও, ওদের মেরো না। তোর কথা শুনে আমি ও জিসান তোকে স্পর্শ করতে তুই জ্ঞান হারিয়ে ফেললি। কি বলিস, তাই নাকি? তাহলে যে আমি দেখলাম, উফ, আমি সত্যি পাগল হয়ে যাব। এসব কি হচ্ছে আমার সাথে? জিসান, সবুজ, বন্ধু, বিশ্বাস কর আমি এমনি এমনি জ্ঞান হারাইনি। আমি একটু আগে দেখেছি ওই ভয়ঙ্কর লাশ দুটো তোদের দুজনকে মেরে ফেলেছে, তাই তো ভয়ে জ্ঞান হারিয়েছিলাম। এদিকে সবুজ ও জিসানের সাথে আমার মা বাবাও আমার কথাগুলো শুনছিল। আমার কথাগুলো শুনে জিসান আমার মা বাবাকে বলল, আঙ্কেল, নিশাদের অবস্থা ভালো দেখছে না। আমার মনে হয় ওর ঘুম ঠিকমতো না হওয়ার কারণে এসব উল্টোপাল্টা জিনিস দেখে। হ্যাঁ আঙ্কেল, জিসান ঠিক কথাই বলেছে, আমারও তাই মনে হয়। আরে কি বলিস তোরা? না বাবা, আমি ঠিক আছি, আমার মাথায় বা শরীরে কোনো সমস্যা নেই। বাবা বলল, সমস্যা না হলে এসব কি 2 দিন থেকে এসব কি শুরু করেছিস? তুই নাকি লাশ দেখিস? আচ্ছা, লাশ কি হাঁটতে পারে যে হেঁটে হেঁটে তোর কাছে আসবে? বাবা, ওটা তো লাশ না, জিন ভূত হয়তো লাশের রূপে আসে। তোর এসব পাগলামি কথা বিশ্বাস করি না, আর আমি এসব জিন ভূতও বিশ্বাস করি না। অনেক রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়, কাল তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। হ্যাঁ নিশাত, তাই কর, ঘুমা, আমরা কাল দেখা করবো তোর সাথে। এই কথাটা বলে জিসান ও সবুজ চলে গেল। কিছুক্ষণ পর মা বাবা আমাকে ঘুমাতে বলে তারাও চলে গেলেন নিজের রুমে। এদিকে আমি একা একা শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, আসলে সমস্যাটা কি? হঠাৎ এসব কি ঘটছে আমার সাথে? ভয়ে ঘুম আসছে না, কি জানি ঘুমালে আবার লাশটা এসে পাশে যদি শুয়ে পড়ে। ভয়ে ভয়ে না ঘুমিয়ে রাতটা পার করলাম। পরের দিন সকাল 10টা নিজের ইচ্ছের বিরুদ্ধে বাবা জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। সেখানে গিয়ে বাবা ডাক্তারকে সব খুলে বলায় ডাক্তার আমাকে নানা প্রশ্ন করলো ও আমার শরীর থেকে অনেক টেস্ট করালো। সব শেষে ডাক্তার বাবাকে বললেন, আপনার ছেলের তো কোনো সমস্যা দেখছি না, শুধু একটু ঘুমের প্রবলেম, এই, তাছাড়া বড় ধরনের কোনো সমস্যা তো দেখলাম না। ডাক্তারের কথা শুনে বাবাকে বললাম, দেখলে বাবা, বলেছিলাম না আমার কোনো সমস্যা নেই, বিশ্বাস তো করলে না, এখন চলো বাড়িতে যাব।